আরে পরিবারের সাথে থাকাটা কতটা আনন্দের সেটা তোরা কিভাবে বুঝবি? যত মডার্ন মেয়ে, তোদের মতো কিছু সংখ্যক মেয়েদের জন্য আজ সংসারে অশান্তি, হাজারো সংসার ভেঙে যাচ্ছে। তোদের মতো মেয়ে যদি সংসারে থাকে তাহলে সেই সংসার অশান্তিতে পরিণত হবে। আর আমার সংসারে তুই যদি থাকিস তাহলে আমার সংসার শান্তিতে নয়, নরকে পরিণত হবে। গতরাতে সিদ্ধান্ত নিতে পারিনি, আজ আমি সিদ্ধান্তে অটুট। আমি তোকে নিয়ে সংসার করতে চাই না। এক কাপড়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যাবি। লাস্ট বাড়ির মতো আমাকে মাফ করে দাও। গতকালকে আমি আমার মা বোনকে রাস্তা থেকে আবার বাসায় তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি তোকে কিছু বুঝতে দেইনি। কেন জানিস? কারণ আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর দিনের পর দিনের অপকর্মগুলো আমি আর নিতে পারছি না। তোকে একবার, দুবার, তিনবার, অনেকবার সুযোগ দিয়েছি এই সংসারে রাখার জন্য, কিন্তু তুই থাকতে পারলি না। আমি আর এরকম ভুল কোনোদিন করবো না। অপরাধটা যেখানে আকাশ সমান, ক্ষমা করাটা সেখানে বেমানান। আমি আর তোমাকে ক্ষমা করতে পারবো না। প্লিজ। আই এম রিয়েলি সরি। তুই আসতে পারিস। আর হ্যাঁ, তোর যে দেনা পাওনা আছে তোর বাবার বাড়িতে আমি পাঠিয়ে দিব। ইউ মে গো নাও। সৈকত, কেউ কি নাই? গেটটা একটু খুলবো। পোলাটা কতক্ষণ ধরে গেটটা বাইরেইতেছে, কেউ শুনে না। গেটটা খুলে দিব। যাই, আমি যাই একটু গেটটা খুলে দিই। মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন এসেছো? ভাই বোন বা অন্য বাসার সবাই কোথায়? বাজান, কে কই আছে জানি না। আমি শুনলাম তুই অনেকক্ষণ ধরে গেট বাইরেইতেছস, এর লেগে আমি কষ্ট করে আয়া গেটটা খুলে দিলাম। আচ্ছা মা, চলো রুমে চলো, তারপর দেখতেছি আমি। যাও, তুমি রুমে যাও, আমি দেখছি। সোনিয়া, আমি যে কতক্ষণ যাবত গেটে নক করছি, তুমি কি শুনতে পাচ্ছ না? কেন? আমি ছাড়াও তো তোমার মা, তোমার বোন, তোমার ছোট ভাই আছে, ওরা গেটটা খুলে দিতে পারে না? স্ত্রী হিসেবে তোমার কি কোনো দায়িত্ব নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই? আমি যে হাজবেন্ড, রাত 10টা বাজে আমি এখন বাসায় এসেছি, কখন আসবো বা গেটে এসে নক করছি, তুমি কি গেটটাকে খুলতে পারোনি? গেট খুলে দিছে তো, তুমি এত ছোট লোকদের মতো চিৎকার করছো কেন? ছোট লোকদের মতো? মুখ সামনে কথা বলো। তুমি আমার গায়ে হাত তুলছো। আমি থাকবো না তোমার সাথে। অনেক অনেক সাহস বেড়ে গেছে তোর। শোন, থাকার হলে থাকবি, আর যদি না থাকার হয় তাহলে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। কথাটা মাথায় রেখো। তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারছো? আমি থাকবো না তোমার সাথে। আমি আমার বাপের বাড়ি চলে যাব। সোনিয়া,
সোনিয়া, সোনিয়া রাগ করে থেকো না। আসলে তখন মাথাটা ঠিক ছিল না তো, তাই অনেক রাগারাগি করে ফেলেছি। আর শোনো, মা বৃদ্ধ হয়ে গেছে, এখন তাকে কষ্ট না দিয়ে নিজে একটু কষ্ট করলে তো পারবো। তোমারও যেমন বাবা মা, আমারও ঠিক তেমনই। তুমি যেমন তোমার বাবা মাকে ভালোবাসো, আমিও ঠিক তেমনই ভালোবাসি। তো শুধু শুধু কেন তাদেরকে কষ্ট দিতে হবে বলো? আর শোনো, বাবা মাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। তাই তোমাকে বলবো, মায়ের দিকে একটু খেয়াল রেখো। আর শোনো, প্রতিটা সংসারে কিন্তু ঝগড়া থাকবে, তাই বলে এটা নয় যে ছেড়ে চলে যেতে হবে। নিজের সংসারটাকে কেউ ছেড়ে চলে যায় ভাগলের মতো? আর কখনো পাগলামি ডিসিশন নেবে না, কেমন? আর সরি, আমি অনেকটা খারাপ ব্যবহার করে ফেলেছি, সরি। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, সকালে আমার অফিস আছে। বলো আর এরকম করবে না। তাহলে বল, তুমি এমন করবে না? করবো। আমিও করবো না। ঘুমিয়ে পড়ো। সোনিয়া, সোনিয়া, কি ব্যাপার, কোথায় গেলে সবাই? এই যে বাবা আসছি। মা, আজও তুমি উঠে এলে? বাড়িতে কি কেউ নেই নাকি? বাজান, আমি তো জানি না কে কোন জায়গায় আছে। কেউ গেট খুলে না দেখা আমি খুলে দিলাম। বাজান, তোমার গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, যাও রুমে যাও, আসো। চলো মা। তুই এত কষ্ট করে আসুন বাজান, গেটটা খোলারও মানুষ নেই, সব এত ব্যস্ত। দাঁড়াবো, আমি দেখতেছি কি হবে। এদেরকে কিছু না বলতে বলতে এটা মাথায় উঠে গেছে। মা, শুয়ে পড়ো। বাবা, শো মা, শো, একটু বল আমার কাছে। শো, শুয়ে পড়ো মা। আমি ওদেরকে ডাকি। মমিনুল, মিম। ভাইয়া, কোথায় ছিলি তোরা? সেই কখন থেকে আমি গেটে নক করছি, একটু গেটটা খোলা যায় না? আরে ভাই, এই মাত্র আমি গেম খেলতে গেছি, তাই না? আর মার কাছে তো আমি সবসময় থাকি। তোর কাছে কি গেমটা ইম্পর্টেন্ট? বড় হচ্ছিস আর বেয়াদব হচ্ছিস, তাই না? মার দিকে একটু খেয়াল রাখা যায় না? আর তুই কোথায় ছিলি? এখন কটা বাজে? 11টার সময়, পড়াশোনা নেই? ভাইয়া পড়ছি তো, আমি একটু চোখে লেগে গেছিলাম, একটু ঘুমিয়ে পড়ছি। গেটটা একটু তো খুলতে পারতি। মা অসুস্থ শরীর নিয়ে সে যে আমার গেটটা খুলতে গেল, কেন? সে যাবে কেন? কেন ভাইয়া, তুমি শুধু আমাদেরকে ধমকাচ্ছ কেন? ভাবিও তো বাসা আছে, সে কি একটু কিছু দেখতে পারে না? মার খেয়াল রাখতে পারে না? এত পাকনামি করতে হবে না, বিষয়টা আমি দেখছি। যা রুমে যা। কিছু বললে তো পাকনামি হয়ে যাবে ভাইয়া। ভাবি মায়ের লক্ষ্যই কর না। অনেক বড় হয়ে গেছিস তোরা, মুখে মুখে তর্ক শুরু করেছিস। থাক বাবা, তুই সারাদিন পরে অফিস থেকে আইসস, তুই আর রাগারাগি করিস না বাবা। থাম, বাদ দিস। মা, তুমি ওষুধ খাইছো? আরে বাবা, এখন ওষুধ খাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ, আমি একটু রুমে যাই, দেখি তোমার বৌমা আবার কি করছে। আচ্ছা, রাগারাগি করিস না বাবা। আচ্ছা মা, তুমি টেকে করো। আচ্ছা। কখন আসছো তুমি? আমি কখন আসছি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি তুমি আজও সেই কাজটা করো। আচ্ছা, প্রতিনিয়ত একটা মানুষ কিভাবে এমন কাজ করতে পারে? এতটা বেহুলা মানুষ কিভাবে হয়? দেখো, আমি ওয়াশরুমে ছিলাম, আমি শুনতে পাইনি। আজ ওয়াশরুমে ছিলাম, কাল গান শুনতেছিলাম, পরশুদিন টায়ার্ড ছিলাম। এভাবে আর কতদিন? একটু দায়িত্ববান হও।
একটু সংসারের দায়িত্বটা ঘাড়ে নেওয়ার চেষ্টা করো। আর তো পারছি না বলতে। ছোট ভাই বোনেরাও তোমার নামে উল্টাপাল্টা কথা বলে, যেগুলো আমি শুনতে পারি না। দেখো, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ভালোবাসার প্রতিদানটুকু একটু দেওয়ার চেষ্টা করো। আমি ক্লান্ত হয়ে গেছি আজ, তোমাকে এসব বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর কিভাবে বললে তুমি বুঝবে? একটু বলতে পারো আমাকে? একটা আবার কি মায়ের খবর নিয়েছো? ওষুধ খেয়েছে কিনা শুনেছো? সারাদিন এই রুমটার ভেতরে ঘর কোনো হয়ে বসে থাকো কেন? এই সংসারটা কি তোমার নয়? বোনের বিয়ে হয়ে গেলেও শ্বশুর বাড়ি চলে যাবে। এটা কি ওর সংসার না তোমার সংসার? নিজের শরীরটা যেমন যত্ন নাও, এই সংসারটার একটু যত্ন নিও। দেখবে সংসারটা হাসি খুশিতে ভরে যাবে। আমি আর পারছি না নিতে। প্লিজ সোনিয়া, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, একটু বোঝার চেষ্টা করো। যাও, খাবার গোছাও। খুদা লাগছে। মিম, মিম, হ্যাঁ ভাবি, আমি আসতেছি। কি হয়েছে ভাবি? মিম, বিয়ের সময় যে আমার বাবার বাড়ি থেকে আমাকে একটা চেইন দিয়েছিল, সেটা আমি পাচ্ছি না। সেটা কোথায় বলো? ভাবি, তোমার চেন কে নিয়েছে সেটা আমি কি করে জানবো? এই বাড়িতে তুমি আর মা ছাড়া আর কে আছে? তুমি নিছো চেনটা। তুমি যদি না নিয়ে থাকো তাহলে মা নিছে। এটা তুমি কি বলতেছো ভাবি? এটা তুমি বলতে পারো না। ভালোই ভালোই বলছি, আমার চেনটা দিয়ে দাও। তা না হলে কিন্তু আমি তোমার ভাইয়ের সাথে সংসার করব না। এটা তুমি কি বলতেছো ভাবি? আমি তো তোমার চেন নেইনি। আর তুমি কেন এই সংসার থেকে চলে যাবে ভাবি? ও বুঝতে পারছি, আমি আর আমার মা তোমাদের সংসার বোঝা হয়ে গেছি, তাই না? আমি তো চেন নেইনি, তবু আমি আমার মাকে নিয়ে সংসার ছেড়ে চলে যাবো ভাবি। তুমি থাকো তোমাদের সংসার নিয়ে। মা, মা। প্ল্যান 1 যদি সাকসেস না হয়, প্ল্যান 2 ট্রাই করব। মা, ভাবি বলতেছে আমি নাকি ভাবি স্বর্ণের চেন চুরি করছি। মা, কি কইতাছস এসব? আরো কি বলতেছে জানো? তুমি আর আমি নাকি শুধু ভাইয়ের সংসারে বসে বসে খাই। এডি কইছে মোবাইল। হ্যাঁ, আরো অনেক কিছু বলছে মা। ভাবি আমাদের এই বাসা থেকে চলে যেতে বলছে মা। চলো, আমি তোমাকে নিয়ে বাড়ি ছেড়ে আজকে চলে যাবো মা। এই বাড়ি ছেড়া ওই যাবো মা তোরে লইয়া। আর যেখানে তুই চোখ দেবে সেখানেই চলে যাবো মা। এখানে আর থাকবো না। তুমি চলো মা, চলো। কি কইছ? ওই যাবো আমি এই রাইত করে। তুমি উঠো। তুই একটু অপেক্ষা কর। না, ভাই আসো। ভাইয়া আসো, অপেক্ষা করা যাবে না মা। এরপর আর এই বাড়িতে থাকা যায় না। অনেক সহ্য করেছি মা, অনেক সহ্য করেছি। কই ভাইয়া তো আমাদের দেখে না, ভাইয়া তো আমাদের দিকে তাকায় না। ও, ঠিকই কইছস। আমরা তো সরে, আমরা তো ভালো মানুষ না। আমরা তো সরে, এর লেগেই তো আমরা কইছি সর। চল, 10 দুয়ারে ছায়া মাইকে খাবো, তাও তো সরের অপবাদ দিয়ে বাচ্চা থাকুন লাগবো না। চল, এই বাড়ি ছেড়ে আমার পোলা হবে রাখে আগে চলে যাই। চল। তুমি আসতে ওঠো মা। বাদ দে, শুধু দোয়া কর ওরা ভালো থাক। ওকে ভালোই, আমার ভালো। আমি কোথায় যাবো? আল্লাহর দুনিয়াতে কোথাও না কোথাও তো এক জায়গায় আল্লাহ জায়গা জোটাই হই। মা, মিম, মা তোমরা এত রাতে কোথায় যাচ্ছো? ভাইয়া, ভাবি আমাদের বাসা থেকে চুরির অপবাদ দিয়ে বের করে দিয়েছে। বাসা থেকে বের করে দিয়েছে মানে?
আর এটাও বলেছে সে নাকি তোমার সংসার করবে না। কি বলছিস তুই এসব? বাজান, তোর এত কিছু শোনার লাগবো না বাজান। তোর মা তো অসুস্থ রে বাজান। মা, তোমরা কি আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না? বাজান, অশান্তি করিস না বাজান। আমি চাই তুই বলে সুখে থাক। আর আমি তো হইছি তখন সংসারের বোঝা, তাই আমি চইলা যাইতাছি। মা, এটা কার বাড়ি? তোমার ছেলের বাড়ি। আর তুমি কার কথায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? বোন, চল ভেতরে চল, ব্যাপারটা আমি দেখছি। কার বাসা থেকে বেরিয়ে যেতে হয় আর কার থাকতে হয় এটা আমি ভালো করেই জানি। চলো। সোনিয়া, 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 তুমি চলে আসছো? সরি, আমার কানে হেডফোন ছিল। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। খাবার দিতে হবে না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। শরীরটা ভালো লাগছে না, শুয়ে পড়বো। কি ব্যাপার, তুমি শুয়ে পড়ছো? ঠিক হয়েছো? আমার মা এমনটা করতে পারে না, কিন্তু বউ এমনটা কেন করবে? কিছুই বুঝতে পারছি না। এর একটা সমাধান হওয়া দরকার। দেখি কাল সকালে কি হয়। হ্যাঁ মা, বলো। আরে আর বলো না, তোমার জামাইয়ের কারণে তো প্রথম প্ল্যানটা সাকসেসই হয়নি। মা, দ্বিতীয় প্ল্যানটা বলো। আমি এই ননদ শাশুড়ি নিয়ে থাকতে পারবো না, এই অশান্তি আমার ভালো লাগে না। মা রাখি এখন, হ্যাঁ, তোমার জামাই আবার শুনে বলে প্রবলেম হবে। রাখি। ডার্লিং, আমি গত রাতেই বুঝতে পেরেছিলাম এটা তোর কাজ, এটা আমার মা বোনের কাজ না। কারণ আমি আমার মা বোনকে ভালো করেই চিনি। তুই কিভাবে পারলি এই কাজটা করতে? আরে তোরা কি চাস? তোদের মতো মেয়েরা কি চায়? জামাই নিয়ে থাকতে? আরে পরিবারের সাথে থাকাটা কতটা আনন্দের সেটা তোরা কিভাবে বুঝবি? তোরা তো মডার্ন মেয়ে। তোদের মতো কিছু সংখ্যক মেয়েদের জন্য আজ সংসারে অশান্তি, হাজারো সংসার ভেঙে যাচ্ছে। তোদের মতো মেয়ে যদি সংসারে থাকে তাহলে সেই সংসার অশান্তিতে পরিণত হবে। আর আমার সংসারে তুই যদি থাকিস তাহলে আমার সংসার শান্তিতে নয়, নরকে পরিণত হবে। গতরাতে সিদ্ধান্ত নিতে পারিনি, আজ আমি সিদ্ধান্তে অটুট। আমি তোকে নিয়ে সংসার করতে চাই না। এক কাপড়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যাবি। লাস্ট বাড়ির মতো আমাকে মাফ করে দাও। গতকালকে আমি আমার মা বোনকে রাস্তা থেকে আবার বাসায় তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি তোকে কিছু বুঝতে দেইনি। কেন জানিস? কারণ আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর দিনের পর দিনের অপকর্মগুলো আমি আর নিতে পারছি না। তোকে একবার, দুবার, তিনবার, অনেকবার সুযোগ দিয়েছি এই সংসারে রাখার জন্য, কিন্তু তুই থাকতে পারলি না। আমি আর এরকম ভুল কোনোদিন করবো না। অপরাধ তো যেখানে আকাশ সমান, ক্ষমা করাটা সেখানে বেমানান। আমি আর তোমাকে ক্ষমা করতে পারবো না। প্লিজ
আই এম রিয়েলি সরি। তুই আসতে পারিস। আর হ্যাঁ, তোর যে দেনা পাওনা আছে তোর বাবার বাড়িতে আমি পাঠিয়ে দিব। ইউ মে গো নাও।